আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম আপনাদের আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে দেশি মুরগির মাংস রান্না করলাম আলু দিয়ে। দেখুন, রান্না প্রায় শেষের দিকে। একটি দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। সেহেতু আলু দিয়েছি এবং দেশি মুরগি রান্না হচ্ছে, আর এদিকে আমার ভাত হচ্ছে চুলাতে। ভাবলাম অনেক কাজের ভিতরে একটু ভিডিও দিই। আসলে সংসার ধর্মের মানুষের কাজের তো শেষ নেই। কাজ করতে করতে আসলে মানুষ ক্লান্ত হয়ে যায়, তারপরেও কিন্তু কাজকে কেউ ফেলে রাখে না, সবাই কাজ করেই খায়। সংসার জীবনে আসতে হলে অবশ্যই কাজ করতে হবে, এটা নিত্যদিনের প্রয়োজন। আর নিত্যদিনের প্রয়োজনীয় কাজকাম না থাকলে কিন্তু মেয়েদের ভালো লাগে না। মেয়েদের কিন্তু সংসার জীবনে সবসময় কাজ করে কাজ করে খাওয়াটা এটা মেয়েদেরই কাজ। আসলে রান্নাটা মেয়েদের কাজ এবং ছেলেদের কাজ তো ছেলেদেরই থাকে, আর মেয়েদের কাজ মেয়েদেরই থাকে। এই জন্য ছেলেদের কাজ ছেলেদের কাছে ভালো লাগে, আর মেয়েদের কাজ মেয়েদের কাছে ভালো লাগে। আজকে আমার অনেক কাজ আছে। আজকে আমি অনেকগুলো কাঁচামরিচ আনছে, কাঁচামরিচের অবশ্যই এগুলা দিছি বা গোটা আলাদা করব। আর ফ্রিজটা পরিষ্কার করতে হবে, কারণ ফ্রিজটা একটু ময়লা নোংরা হয়ে যাচ্ছে। কারণ আসলে সবসময় তো মাংস খাওয়া হয়, আর মাংস থাকলে তো অবশ্যই ফ্রিজে তো বেশি একটু ময়লা পড়ে। আর এজন্য আর দেখেন, আমাদের বাড়ির কিন্তু বাড়ির গাছের কলা। তো দেখেন, সবগুলো কিন্তু কোনো কিছু দিয়া না, মিক্সড করা না, এমনিতেই পেকে গেছে। আমরা কোনো ওষুধ ব্যবহার করিনি, এমনিতে পেকে গেছে। তো আসলে এতগুলো কলা কীভাবে খাবো? আমি প্রত্যেকদিন একটা দুইটা খাই, আর ওইভাবে পাকছে। এগুলো কাঁচকলা, অবশ্য বাড়ির গাছের। আর এইগুলা পাকা কলা। তো পাকা কলাটা খাবো আর আপনাদের সাথে কথা বলবো। এদিকে আমার মাংস কিন্তু রেডি হচ্ছে। মাংস আলু একটু দিয়েছি, কারণ আলুটা খেতে পছন্দ করে। মুরগির মাংস যদি একটু আলু হয় তাহলে বেশি ভালো লাগে। দেখবেন আলু দিলে কিন্তু মাংসটা একটু ভালো লাগে। তো আমি অবশ্যই আলু দিয়েছি ভেজে নিয়ে। আর এদিকে আমার ভাত হচ্ছে। ভাত হলে অবশ্যই মাটা ধরা দিব। আমার মাংস কিন্তু হয়েই আসছে। এরপরে আমি কলাগুলো আলাদা করব, কলাগুলো অন্য জায়গায় রাখবো। যেহেতু এখানে আসলে সবাই একসাথে পেকে যাচ্ছে, একসাথে পাকলে তো খাওয়া যাবে না, তাই না? তো সবাই কিন্তু আমার কিচেনটা অবশ্য দেখছেন এবং আমি রান্না করছি। আমার কিচেনটা কিন্তু অনেক বড়, একটা রুমের মতো কিচেনটা অনেকটা বড়। দেখেন, অনেক বড় একটা রুমের মতো, যেমন একটা রুম বড় আকারে। তো আমার কিচেনটা, যেহেতু আমার নিজের বাসা, তো নিজের বাসা আমি ছোটো ছোটো কিচেন করি নাই। আমার যখন ভাড়াটিয়া থাকবে তখনও কিন্তু তারা এই কিচেনটা ব্যবহার করবে। যেহেতু আমি ওপরে থাকবো, এখানে আসলে থাকবো না, তখন ভাড়া দিয়ে চলে যাবো। এই জন্য আমি সব কিছু বড় বড় করেছি। আর বড় করাটাই ভালো, কারণ বড় করলে কি, নিজের জিনিস ছোট করবো কেন? এক সময় তো আমার ছেলে মেয়েরা এই ঘরে বসবাস করবে, তখন তো আর ভাড়াটিয়া বসবাস করবে না, তাই না? তাহলে বড় করলে সমস্যা নাই। এই জন্য আমি সব কিছু ভেবে, ভবিষ্যতের কথা ভেবেই বড় করেছি। যাই হোক, আপনারাও যদি এই ধরনের ডিসিশন থাকে তবে কিচেনটা একটু বড় রাখবেন, কারণ বড় না করলে কিন্তু মেয়েদের আসলে কিচেনেই সব কিছু, কিচেনেই মেয়েদের বেশিরভাগ কিচেনেই থাকা লাগে, কাজ করতে হয়। আর আমার মাংসটা এদিকে রেডি হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখনই মাংসটা উঠায় ফেলবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন, আর আমার ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন কেমন হলো আমার দেশি মুরগির মাংস এবং আলু। দেখবেন কিন্তু। আর অবশ্যই আমি আরেকটা লোকে দেখাবো, যখন হয়ে যাবে ডাইনিং করে দেখাবো রেখে। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, আর কিছু বলছি না। এই অবস্থায় আমি আমার ভিডিওটা অবশ্যই শেষ করছি।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।